আজকে আমরা এক্সপ্রেস লাইনের বাসে যাব। চার্জিং পয়েন্ট রয়েছে, চার্জিং পয়েন্টের সাথে সাথে কিন্তু এখানটা ইউএসবি পয়েন্টও দেওয়া রয়েছে। আর এখানে এসি ভেন্ট আছে 4টে, যেখান থেকে সুন্দর হাওয়া বেরোচ্ছে, একদম বেশ হালকা ঠান্ডা ঠান্ডা। আর এখানে রিডিং লাইটও রয়েছে। আমরা আজকে জার্নির টিকিট বুক করেছি রেড বাস থেকে, আর আমাদের আজকের জার্নির পার হেড বাস স্টার্ট হওয়ার সাথে সাথে আমাদের এরকম দুটো জলের বোতল দিয়ে গেল। তো ফাইনালি আমাদের বাস জার্নি শেষ হলো। আর আমাকে যদি জিজ্ঞেস করেন বাস না ট্রেন কোনটা বেশি কমফোর্টেবল, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা আর আমার সাথে রয়েছে রাজীব। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আর আমাদের থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা আর একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। তো এর আগে আমরা ট্রেনেও গেছি আর গাড়িতেও গেছি, কিন্তু বাসে এই প্রথম যাব। তো সেটার জন্য ভীষণ এক্সাইটেড আছি। আর আজকে আমরা এক্সপ্রেস লাইনের বাসে যাব। তো আমাদের বাসের টাইমিং হচ্ছে রাত 8টা, সেটা এখনও দেয়নি। তো আমরা এখন এসপ্ল্যানেডেই আছি আর এখন টাইম হচ্ছে মোটামুটি 6:45 বাজে, অনেকটা আগেই চলে এসেছি। তো এখন ওয়েট করছি, বাস দিলে আমরা বাসে উঠবো, তারপরে আপনাদের সব ডিটেলস আরও শেয়ার করবো, বাসে কী কী ফেসিলিটি আছে না আছে সব কিছু। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আজকাল সারা বছরই উত্তরবঙ্গ যাওয়া ট্রেনের টিকিট পাওয়া একটা বড় সমস্যায় পরিণত হয়েছে। অনেক সময় আগেভাগে প্ল্যান করেও টিকিট মেলে না। সেই ক্ষেত্রে ট্রেনের টিকিট না পেলেও স্লিপার বাস কিন্তু একটা দারুণ অপশন। ইউটিউবের মাধ্যমে আমাদের অনেকেরই এই বাসগুলো সম্পর্কে ধারণা হয়েছে, আর অনেকেই ইতিমধ্যে চড়ার অভিজ্ঞতাও পেয়েছেন। দুর্দান্ত রাস্তা দিয়ে বিভিন্ন কোম্পানির লাক্সারি স্লিপার বাসে আরাম করে ঘুমিয়ে পৌঁছে যাওয়া যায় শিলিগুড়ি। কিছু বাসে আবার টয়লেট ও প্যান্ট্রিরও সুবিধা থাকে, যা লং জার্নিকে আরও কমফোর্টেবল করে তোলে। আজ আমরা রওনা দিচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে এক্সপ্রেস লাইনের স্লিপার বাসে চড়ে। আমাদের বাস এসে গেছে। এই যে পেছনে দাঁড়িয়ে আছে বাস, এইটাতেই আজকে আমাদের জার্নি। গাড়ির পেটের ভেতরে আমাদের ব্যাগগুলো সব রেখে দিলাম, আর এই এরকম একটা কুপন দিল, যেটা আবার নামার সময় দেখালে সব লাগেজ দিয়ে দেবে। আমাদের লাগেজ আমরা রেখে দিয়েছি আর বাসও অলরেডি এখানে রয়েছে। তো চলুন এবার বাসে উঠে কথা হচ্ছে। এই ভলভো বাসে প্রিমিয়ামনেসের দিক থেকে কোনো কমতি নেই। দুই পাশের আপার আর লোয়ার ডেক মিলিয়ে মোট 42টি আরামদায়ক সিট। এক্সপ্রেস লাইনের এই লেটেস্ট 9600 স্লিপার ভলভো বাস, যেখানে রয়েছে প্রাইভেট কেবিন, জিপিএস ট্র্যাকিং আর মিনারেল ওয়াটার সহ একাধিক আধুনিক সুবিধা। দীর্ঘযাত্রাতেও আরাম, নিরাপত্তা আর লাক্সারি সবকিছু একসাথেই। কলকাতার এসপ্ল্যানেড থেকে ছেড়ে বারাসাত, কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, কিষানগঞ্জ হয়ে এই বাস পৌঁছে দেয় সরাসরি শিলিগুড়ি। ঠিক 8টা বাজে আর এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়ে দিল। আর আমাদের সিটটা পড়েছে একদম গেট থেকে ঢুকেই বাঁ দিকে। এই দিকটা হচ্ছে ডবল অকুপেন্সি আর ওই দিকটায় রয়েছে সিঙ্গেল অকুপেন্সি। তো আমরা নিচের সিটটাই নিয়েছি। তো চলুন এবার আপনাদের দেখাই এখানে কি কি রয়েছে। দুটো বালিশ দেওয়া আছে আর খুব ভালো একদম লেদার কভার রয়েছে এখানে। আর এখানটা হেলান দেওয়ার জন্য এরকম মানে পুরো গদি দিয়ে ফার্নিশ করা, খুব সুন্দর। আর এখানে পুরো কার্টেন দেওয়া আছে, মানে যখন আপনার মনে হবে তো আপনি কার্টেনটা পুরো টেনে দিতে পারেন। এখানে মাঝখানে এরকম কার্টেন দেওয়া রয়েছে। আর এখানে দেখুন হেডফোন দেওয়া রয়েছে, রিমোট আছে, চার্জিং পয়েন্ট রয়েছে। চার্জিং পয়েন্টের সাথে সাথে কিন্তু এখানটা ইউএসবি পয়েন্টও দেওয়া রয়েছে। আর এখানে এসি ভেন্ট আছে 4টে, যেখান থেকে সুন্দর হাওয়া বেরোচ্ছে, একদম বেশ হালকা ঠান্ডা ঠান্ডা। আর এখানে রিডিং লাইটও রয়েছে। আর এখানে স্ক্রিন রয়েছে, যার রিমোটও দেওয়া রয়েছে আমাদের কাছে। তো অল ওভার যা বাসের ফেসিলিটি আছে, খুব সুন্দর ফেসিলিটি আর একদম নিট অ্যান্ড ক্লিন। আর ঠান্ডা যেহেতু মানে কম্বলও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমাদের দুজনেরই প্রথম এটা কোনো বাসে ট্রাভেল। একদম জেনারেলি তো আমরা গাড়ি প্রেফার করি, আর না হলে ট্রেন। তো এবার গাড়িটা নেওয়া হয়নি,
আর যেহেতু 2-3 দিনের ছুটি পেয়েছি, তো তার মধ্যে গাড়ি নিয়ে গেলে এক্সট্রা একটু টাইম লাগে, তো সেই জন্য ভেবেছিলাম ট্রেনে যাব। তো ট্রেনে কোনো বুকিং পাইনি, তো যাই জন্য এই বাসে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। এবার রাস্তায় চলতে চলতে কতটা কি অসুবিধা হয় কি না বা কমফোর্টেবলি যাই, সেটা যেতে যেতে আপনাদের জানাবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বাস স্টার্ট হওয়ার সাথে সাথে আমাদের এরকম দুটো জলের বোতল দিয়ে গেল, আর তার সাথে দুটো স্ন্যাক্সের প্যাকেট। তো কী কী স্ন্যাক্স আছে দেখি। একটা কুরকুরে প্যাকেট দিয়েছে, একটা প্রভুজির মুগ ডাল দিয়েছে, একটা ছোট বিস্কুটের প্যাকেট আছে, আর একটা লটে চকো পাই, আর তার সাথে একটা টিস্যু পেপার। এই হচ্ছে এক্সপ্রেস লাইনের স্ন্যাক্স। বাসগুলো ভীষণ প্রিমিয়াম, কিন্তু সত্যি কথা বলতে সেই কমফর্ট কিন্তু নেই। মানে সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে এইবার হেলে যাচ্ছি একবার, এইদিকে হেলে যাচ্ছি একবার। বাসে যেটা হয়, বাসে যেটা হয় মানে বাস যখনই ঘুরছে, যেটা আমরা ট্রেনে একদমই ফিল করি না। আর তার সাথে একটা যেটা হচ্ছে ব্রেক মারলে খানিকটা অসুবিধাই হচ্ছে। আর এবার হয়তো হাইওয়েতে যাওয়ার পরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে, তখন তো স্মুথলি চলবে। এখন তো সিটির মধ্যে আছি, তো ঠিক আছে, ভালো, খুবই ভালো। অল্টারনেটিভ হিসাবে খুব ভালো, কিন্তু অল্টারনেটিভ। কলকাতা শহরের চেনা জ্যাম কাটিয়ে তখন ধীরে ধীরে এগোতে থাকে আমাদের বাস। এই বাস প্রসঙ্গে একটা জরুরি কথা বলে রাখি, আপনারা যদি স্লিপার বাসে করে যাওয়ার কথা ভাবেন, তাহলে এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাসে উঠে ঠিক প্রথম স্লিপার বার্থটি আর একদম শেষ স্লিপার বার্থটি, এই দুটোই চাকার উপরে হওয়ায় এখানে দুলুনি জার্কিং একটু বেশি ফিল হয়। আমরা কিন্তু এটা জানতাম না, আর সে কারণেই পুরো বাসে একমাত্র এই দুটো সিটই ফাঁকা পেয়েছিলাম। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের বেশিরভাগ স্লিপার বাস কলকাতা থেকে ছাড়ার পর পরবর্তী বড় স্টপ দেয় কৃষ্ণনগরে। যেহেতু এই বাসে টয়লেট নেই, তাই এতটা পথের মধ্যে বা তার পরেও পুরো জার্নিতে কারো টয়লেটের প্রয়োজন হলে সেটা কিন্তু সত্যি একটা সমস্যা হয়ে যেতে পারে। আর যাদের ভমিটিং বা মোশন সিকনেসের প্রবণতা আছে, তাদের জন্য এই বাস একটু অসুবিধাজনক হতে পারে। এই বাসে কিন্তু জানলা খোলার কোনো রকম ব্যবস্থা নেই। যদিও আজকাল কিছু কিছু বাসে বায়ো টয়লেটের ব্যবস্থা রয়েছে ঠিকই, তবে সে বাসের সংখ্যা খুবই কম, আর তার টিকিট প্রাইসও তুলনামূলকভাবে একটু বেশি। আমরা আজকে জার্নি টিকিট বুক করেছি রেড বাস থেকে, আর রেড বাস ছাড়াও স্প্ল্যানেডে কাউন্টারে এসেও বুক করা যায়, আর তাছাড়া এক্সপ্রেস লাইনের ওয়েবসাইট থেকেও আপনারা বুক করতে পারেন। আর আমাদের আজকের জার্নির পার হেড 2200 করে পড়েছে। অবশ্য আমরা লাস্ট দিনে বুকিং করেছি বলে এতটা পড়েছে। ফেয়ার সব ডাইনামিক হয়, প্রথম দিকে বুক করলে বা একটু খেয়াল রাখলে অনেকটা কমে পাওয়া যায়। আমাদের বাস রাত 8টার সময় এসপ্ল্যানেড থেকে ছেড়েছে, আর শিলিগুড়িতে এটা পৌঁছানোর সময় হচ্ছে সকাল 9:30। তো মোটামুটি 13 ঘন্টার রাস্তা আমাদের ক্রস করতে হবে। তো এখনও সিটির মধ্যেই আছে বাস, তো এই জন্য জ্যামের মধ্যে প্রচুর আটকাচ্ছে। বাট হাইওয়েতে পৌঁছে গেলে বাস নিজের স্পিড নিয়ে নেবে, তো দেখা যাক। দুটো কথা আমার বলার আছে। এক তো আমি শুয়েছিলাম খানিকক্ষণের জন্য, তো আমার মাথা আর আমার পা দুটোই কিন্তু ওয়ালে ঠেকে যাচ্ছে, আর আমার হাইট 5 ফুট 7 ইঞ্চি। তো আমার থেকে লম্বা যদি কেউ হয়ে থাকেন, তো সেক্ষেত্রে তাকে কিন্তু পা ভাঁজ করে শুতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু এখন সিটির মধ্যে রয়েছে, তো শুয়ে সেই কমফর্টটা কিন্তু পাচ্ছি না। বারে বারে ব্রেক মারলেই একটা অসুবিধা হচ্ছে। গাড়ি টার্ন নিচ্ছে যখন, তখন একদিকে হেলে যাওয়ার একটা প্রবলেম রয়েছে। তো এই কিছু সমস্যাগুলো হচ্ছে।
যেটা হয়তো হাইওয়েতে উঠলে এই টার্নিংয়ের বা ব্রেকের সমস্যাটা অতটা হবে না, কিন্তু হাইটের যদি আমার থেকে কেউ বেশি হন সেক্ষেত্রে তাকে পা একটু ভাঁজ করে শুতে হবে। আমাদের বাস এখন বারাসাত ছেড়ে দিয়েছে। বারাসাত ছেড়ে আমাদের নেক্সট স্টপ হচ্ছে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরের দিকে যাচ্ছে। আর রাজীব যেটা বললো যে বাসের একটা দুলুনির কিন্তু একটা প্রবলেম রয়েছে, মানে শুয়ে পড়লে অতটা ফিল হচ্ছে না, বসে থাকলে ফিল করা যাচ্ছে, আর ব্রেক দিলে একটু বেশি ফিল হচ্ছে ওটা। তবে অল্টারনেটিভ হিসেবে কিন্তু এটা একদম প্রেফারেবল, কারণ এখন উত্তরবঙ্গের যা কন্ডিশন, সারা বছরই টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়। তো সেক্ষেত্রে কিন্তু বাসের অপশানটা ভালো অপশান। আর এই বাসটা কিন্তু সত্যি ভীষণ প্রিমিয়াম, তো কোনো অসুবিধা হচ্ছে না। আর আমাদের নেক্সট স্টপ হচ্ছে কৃষ্ণনগর। তো চলুন কৃষ্ণনগরে গিয়ে আবার কথা হবে। আমাদের বাস এখন কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের সামনে এসে দাঁড়িয়েছে। এখানে একটা 20 মিনিটের ব্রেক আছে, ডিনার ব্রেক প্লাস বায়ো ব্রেকের জন্য। তো আমাদের বাস ওখানটাই দাঁড়িয়েছে। এবার ব্রেক কমপ্লিট হলে আবার আমরা জার্নি স্টার্ট করব। NH34, যার বর্তমান নাম NH12, তার একদম পাশেই কৃষ্ণনগরে রয়েছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। উত্তরবঙ্গগামী যাত্রীদের কাছে জায়গাটা এখন প্রায় একটা পরিচিত স্টপেজ হয়ে উঠেছে। প্রায় প্রত্যেক কোম্পানির বাসকেই দেখলাম এখানে কয়েক মিনিটের জন্য দাঁড়াতে। বেশ অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি এই রেস্টুরেন্ট কাম ধাবায় বাস ও কার পার্কিং এরও বেশ ভালো ব্যবস্থা আছে। সব থেকে ভালো লাগলো এখানকার ওয়াশরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা আর ব্যবস্থাপনা। রাস্তায় বেরিয়ে এইরকম পরিষ্কার জায়গা সত্যি একটু স্বস্তি দেয়। খাবারের অপশনও কম নয়, ভাত, রুটি, তড়কা, চিকেন, মাটন, বিরিয়ানি, প্রায় সারাদিন ধরেই নানা রকম খাবার পাওয়া যায় এখানে। চাইলে অনায়াসে এখানে রাতের খাবার সেরে নেওয়া যায়। তবে সেদিন আমরা এখান থেকে কিছু খাইনি। কিছুদিন আগে আমরা নিজেদের গাড়িতে করে ডুয়ার্স যাওয়ার সময় এই একই জায়গায় দাঁড়িয়েছিলাম একটা ছোট্ট টি ব্রেক নেওয়ার জন্য। আমরা এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আর ডিনার করিনি, কারণ আমরা মিয়োমোড়ে থেকেই খাবার এনেছিলাম, তো সেটা আমরা আগেই খেয়ে নিয়েছি। আর এখানটা না প্রচণ্ড ঠান্ডা, তো মোটামুটি একটু আশপাশটা দেখলাম, দেখে এবার আমরা বাসে উঠবো, কারণ এখানে আজকে মানে খুব ঠান্ডা লাগছে আর এখানে যথেষ্ট ভিড়, প্রচুর বাস এসে দাঁড়িয়েছে। তো চল। প্রায় মিনিট 25-30-এর একটা ছোট্ট ব্রেকের পর আবার শিলিগুড়ির উদ্দেশ্যে এগোতে শুরু করলো আমাদের বাস। জানানো হলো পরবর্তী স্টপ হবে ডালখোলায়। এবার আমাদেরও পালা একটু ঘুমিয়ে নেওয়ার। রাতের সে দীর্ঘ যাত্রার মাঝে কখন যে ঘুম এসে গিয়েছিল বুঝতেই পারিনি। এর মধ্যেই বাস ডালখোলায় দাঁড়িয়েছিল, কিন্তু সেই সময় আমাদের নামা বা ভিডিও করা কোনোটাই হয়ে ওঠেনি। কারণটা খুবই সহজ, তখন আমরা গভীর ঘুমের সফরে। সকালে যখন ঘুম ভাঙলো তখন সূর্য ধীরে ধীরে পূর্ব আকাশে উঠতে শুরু করেছে। রাস্তায় তাকিয়ে দেখলাম চারপাশে হালকা কুয়াশা, আর সেই কুয়াশার মাঝ দিয়েই একটানা এগিয়ে চলেছে আমাদের বাস। জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য। ডুয়ার্সে যাওয়ার সময় আমরা এরকম এই রাস্তাটা দিয়ে গেছিলাম, আর চারিদিকে এরকম চা বাগানে ভর্তি পুরো। এই রাস্তাটা সত্যি ভীষণ ভালো লাগে দেখতে। আমাদের বাস নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই চলছিল। চাগুলি মোড় পার হওয়ার পর থেকে পুরো যাত্রাটাই মোটামুটি মসৃণ ছিল। NH12 ওঠার পর জার্কিং বা হঠাৎ ব্রেকের সমস্যাও খুব একটা ফিল হয়নি। তবে একটা বিষয় অবশ্যই বলতে হয়, এই বাসে টয়লেটের ব্যবস্থা না থাকাটা একটু অসুবিধার। তাছাড়া সামগ্রিকভাবে বাসটাকে একেবারে খারাপও বলা যায় না। ট্রেনে যদি টিকিট না পাওয়া যায় তাহলে এই বাসকে বিকল্প হিসেবে ভাবা যেতেই পারে। আর সময়ের দিক থেকেও প্রায় ট্রেনের মতোই সময় লাগে শিলিগুড়ি পৌঁছাতে। সব মিলিয়ে দীর্ঘ রাতের এই যাত্রা শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে। এই ছিল কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমাদের স্লিপার বাসের অভিজ্ঞতা। আপনাদের কি মনে হয়, ট্রেনের বদলে এই ধরনের স্লিপার বাসে যাত্রা করা কতটা সুবিধাজনক? মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।
আরও এমনই নতুন নতুন ট্রাভেল স্টোরি, অফবিট ডেস্টিনেশন আর রিয়েল জার্নি এক্সপিরিয়েন্স দেখতে সঙ্গে থাকুন রুম টু ড্রিমের। তো ফাইনালি আমাদের বাস জার্নি শেষ হলো। আর আমাকে যদি জিজ্ঞেস করেন বাস না ট্রেন কোনটা বেশি কমফোর্টেবল, নো ডাউট ট্রেন অনেক বেশি কমফোর্টেবল, অনেক শান্তিতে যাতায়াত করা যায়। এখানে আমার প্রচুর অসুবিধা হয়েছে, যখন ব্রেক মেরেছে, টার্ন নিয়েছে, কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিক আছে, এই 10-এ 7 মতন দেওয়াই যায়। আর যখন ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, মানে এখন যেমন নর্থ বেঙ্গলের টিকিট পাওয়াটা খুব ডিফিকাল্ট সারা বছরই, তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো অপশান। কিন্তু এটাও মনে রাখতে হবে এটা কিন্তু অপশান, ফার্স্ট প্রায়োরিটি সবসময় আমাদের জন্য তো গাড়ি, আর গাড়ি না হলে অবশ্যই ট্রেন। তো ফাইনালি আমরা শিলিগুড়ি তেনজিং রোডে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। আর আমাদের এখানে নামানোর কথা ছিল 9টায়, আর এখন গাড়ি মানে আমাদের বাস নামিয়ে দিয়েছে 7:30, মানে অনেকটা আগে নামিয়ে দিয়েছে। তো রাজীব আমাদের যে ড্রাইভার, যাকে বলা আছে গাড়িগুলো, তাকে ফোন করেছিলেন, তিনিও আসছেন। তো আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওতে পুরো দার্জিলিংয়ের ডিটেলস ব্লগ থাকবে, কোথায় ঘুরছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এখন আজকের মতো রাখছি।